ফের বিস্ফোরক হুমায়ুন। আর এবার ভরতপুরের তৃণমূল বিধায়কের নিশানায় দলেরই একাংশ। হুমায়ুনের অভিযোগ, বড় বড় পদ নিয়ে বসে থাকা মুর্শিদাবাদের নেতারা দিনে তৃণমূল করেন আর রাতে শুভেন্দু অধিকারীর বাড়িতে ভেট পাঠান। দেখুন কি বলেছেন হুমায়ুন। মাস দুয়েক আগে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির মুখোমুখি হয়েই সুর নরম করেছিলেন, আশ্বাস দিয়েছিলেন শৃঙ্খলা মেনে চলারও। দলের সর্বোচ্চ নেত্রী এবং ডিসিপ্লিনারি কমিটির নির্দেশ মতো বা তিনাদের নির্দেশকে ফলো করে আগামী দিনে দলের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেটা আমারও দেখার দায়িত্ব। এত কিছুর পরেও চীনা মেজাজেই রয়েছেন হুমায়ুন কবির। কখনো নিজের দলের একাংশকেই নিশানা, তো কখনো আবার কংগ্রেসের ফেরার জল্পনা। ভরতপুরের তৃণমূল বিধায়ককে নিয়ে বিতর্কের শেষ নেই। আর এবার মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের আক্রমণ করে রাজ্য রাজনীতিতে আরও একবার বোমা ফাটালেন হুমায়ুন। রবিবার ভরতপুরের বিধায়ক দাবি করেন, মুর্শিদাবাদের অনেক তৃণমূল নেতাই তলে তলে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছেন। এই জেলার যারা নেতা হয়ে বসে আছে তাদেরকে জিজ্ঞেস করুন তো, দিনের বেলায় সারাদিন তৃণমূল বড় বড় পদ নিয়ে বসে আছে, তারা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠায়? এই জেলার কতজন এমএলএর সাথে শুভেন্দু অধিকারীর কত রকম যোগাযোগ আছে আপনারা একটু অনুসন্ধান করুন তো। মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনের একাংশের শুভেন্দু যোগ নিয়েও সরব হন তিনি। শুভেন্দু অধিকারীর সাথে আজও যোগাযোগ রেখে এই জেলার প্রশাসনের অধিকাংশ যারা পদে বসে আছে, পোস্ট হোল্ড করে আছে, ওসি আছে, আইসি আছে, তাদের সাথে এখনো শুভেন্দু অধিকারীর কত রকম যোগ সাজসে আছে সেগুলো অনুসন্ধান বের করে আমাদের দিদির কাছে পাঠান, খবরগুলো কাজে দিবে। তৃণমূলে থাকাকালীন বেশ কয়েকটি জেলার পাশাপাশি মুর্শিদাবাদেরও পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু যোগ নিয়ে হুমায়ুনের মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে, শুরু হয়ে গেছে রাজনীতির আকচাকচিও। বিষয়টা কিন্তু ভুল বলেননি, আমি ভাবছি এটা ও জানলো কোত্থেকে। তৃণমূলের নয়, শুধু সমস্ত রাজনৈতিক দলের নেতারা শুভেন্দু বাবুর সাথে যোগাযোগ রাখেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কোট আনকোট। কিন্তু সেটা তো যারা রাখে তারা রাখে, হ্যাঁ, কিন্তু এটা উনি জানলেন কোত্থেকে? তো আমি জানি তৃণমূলের টিকিটে নির্বাচিত বিধায়ক, তো তৃণমূলের টিকিটে নির্বাচিত বিধায়ক শুভেন্দু অধিকারীর সাথে ফোনে কার কথা হচ্ছে, হয় ওনার ফোনে পেগাসাস ইনস্টল করা আছে, আর নইলে পরে ওনাকে শুভেন্দু অধিকারী পার্সোনালি এই কথাটা জানিয়েছেন। ওয়াকিবহাল মহলের মতে মুখ খুলে ফের নিজের দলেরই অস্বস্তি বাড়ালেন হুমায়ুন। একই সঙ্গে বাড়তি অস্ত্র তুলে দিলেন বিরোধীদের হাতে। সুমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।